ইমানের প্রতি কথা খোদার কসম এটা দিলে আসল। হয়তো গুনাহের কারণে এটা জ্বলে উঠতে পারতেছে না, কিন্তু কোনো একদিন আল্লাহ চাইলে এই সুপ্ত ইমান ভিতরের সামান্য বারুদ জ্বলে উঠবেন। কোনো এক কথায়, কোনো এক বাক্যে, কোনো এক শব্দে আল্লাহ চাইলে কারো জিন্দেগি বদলে যাবে। মূলত হেদায়েত, জীবনের পরিবর্তন এটা আল্লাহর হাতে। এটা তো মূলত আল্লাহর হাতে। কোনো বক্তা, কোনো ওয়াইজ, কোনো নবী, কোনো আউলিয়া কারো হাতে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে নিতেন, আগে যখনই নসিহত করতেন, তো আমরা যে হুজুররা খুতবা পড়ি ওয়াজের শুরুতে বৈশা আমরা একটা খুতবা পড়ি না যে এখন পড়লাম, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এটা কি খবরের কাগজ পড়ি নাকি? না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটা তিনি পড়তেন। তো এখানে নবীজি আগে নিজেই কথা ভাঙ্গা লইতেন, মানে নিজেই আগে কথা পরিষ্কার করে নিতেন যে শুনেন, ওয়াজ করবো ঠিক আছে, তবে এটা মনে রাখবেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না, আল্লাহ যাকে পথহারা করে দিবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। তার